সেদিন গিয়েছিলাম আমার চকোর জন্য কিছু ক্যাট ফুডস কিনতে। তো আমি প্রায় সময় চেষ্টা করি এই দোকান থেকেই চকোর জন্য শপিং করতে, কারণ এই দোকানে একই সাথে বিড়ালদের জন্য খেলনা, খাবারের বাটি, সাবান, শ্যাম্পু সব কিছু পাওয়া যায়। সো আমার কাছে একটু ইজি হয় চকোর জন্য এই দোকান থেকে শপিং করতে, কজ হাতের নাগালে সব একসাথে পাওয়া যায়। আর এই দোকানে কিন্তু অনেক ভ্যারাইটিস রকমের ক্যাট ফুডস আছে, সো আপনারা দেখে শুনে নিতে পারবেন। তো আমি এখানে চকোর জন্য ট্রিটস দেখছিলাম। এই ট্রিটসগুলোর কিন্তু প্রাইস হচ্ছে 200 থেকে 250 টাকার মধ্যে। এরপরে আমি ক্যান দেখছিলাম, এটাও 300 350 টাকার মধ্যে। তো প্রত্যেকটা প্রাইসও কিন্তু এখানে রিজনেবল অন্যান্য শপের থেকে। এরপরে হচ্ছে দেখছিলাম যে চকোর খেলনা কি নেওয়া যায়। তো এই যে ইঁদুর দেখছিলাম, ও কিন্তু ইঁদুর অনেক পছন্দ করে। অনেকেই আছে যারা কিনা জ্যান্ত ইঁদুর বিড়ালদের খেলতে দেয়, কিন্তু ওগুলো কিন্তু বিড়ালদের শরীরের জন্য হার্মফুল। সো ওগুলো একদমই দেওয়া যাবে না, এরকম খেলনা ইঁদুর দিতে হবে। আর এই খেলনা ইঁদুরটার প্রাইস ছিল মেবি 150 থেকে 200 টাকার মধ্যে। তো আমি এখানে বিল করতে দিয়েছিলাম চকোর জন্য, আর দেখছিলাম যে কী কী খেলনা নেওয়া যায়। তো ওর এখানে ক্যাট ফুডস প্রায় 4 থেকে 5,000 টাকার ক্যাট ফুডস ওই দিন নিয়েছিলাম আমি ওর জন্য। তো এরপরে আমি দেখছিলাম যে সাবান কী নেওয়া যায় বা শ্যাম্পু কী নেওয়া যায়, কারণ বিড়ালদের কিন্তু সাবান শ্যাম্পু সবই আলাদা থাকে। এরপরে এই যে খেলনা নিয়েছিলাম, এই খেলনাগুলোর প্রাইসও বেশ খানিকটাই হাই ছিল, কারণ বিড়ালদের সব কিছুই কেন জানি একটু হাই প্রাইসের। তো এই যে এখানে আমি একটা স্ট্রে ক্যাট দেখতে পেলাম, তো ওর জন্য একটু মায়া হয়েছিল, তাই আমার চকোর ক্যাট ফুডস থেকে ওকে একটা ট্রিট খেতে দিয়েছিলাম আমি। তো এই তো আমার বিল দেওয়া শেষ। তো একদম বাসায় নিয়ে যাচ্ছি। তারপরে বাসায় নিয়ে যাওয়ার পরে আমার চকো যে কি এক্সপ্রেশন দেয় সেটা তো আপনারা দেখতেই পারবেন। ও সব সময়ের জন্য ক্যাট ফুডস দেখলে আসলে অনেক খুশি হয়। আর ক্যাট ফুড কিন্তু ওর মেইন খাবার না, ওর মেইন খাবার হচ্ছে চাপিলা মাছ, টুনা মাছ, চিকেন, এগুলো। তো আমরা যেমন আমাদের বাচ্চাদের কিন্তু মেইন খাবার চিপস, চকলেট, চানাচুর, ঝালমুড়ি, এগুলো না। বাচ্চাদের মেইন খাবার যেমন ভাত, মাছ, মাংস, তারপরে হচ্ছে আদার্স ফল, ফ্রুটস, এগুলো। তো চকোরও কিন্তু মেইন খাবার হচ্ছে মাছ, মাংস, এগুলো। কিন্তু ওকে আমরা ক্যাট ফুড 2 দিন 3 দিন পর পর দিই। বাচ্চাদের যেমন নিজেদের খুশির জন্য 2-3 দিন পর পর একটু চিপস, চকলেট, এরপরে জুস দেই। সো চকোকেও কিন্তু ওর খুশির জন্য জাস্ট 2-3 দিন পর পর একটু ট্রিট দেই, ক্যাট ফুড দেই। তো এতেও অনেক খুশি থাকে, আর ওর খুশির জন্য আমরা সব কিছু করতে পারি অ্যাকচুয়ালি। আর এই যে চকোর খেলনাগুলো দেখাচ্ছিলাম, এগুলো দিয়ে চকো খেলবে। ও যখন খেলে তখন আমাদের ঘরের সবাই আসলে আমরা অনেক হ্যাপি থাকি। তো এইগুলো আসলে চকোর সাথে কাটানো আমাদের খুব সুন্দর সুন্দর কিছু স্মৃতি। আমরা কখনোই কোনো সোশ্যাল মিডিয়াতে এগুলো কোনো দিন শেয়ার করতাম না। ভাবতাম যে চকোর নজর লেগে যাবে যদি চকোর কোনো কিছু হয়, কিন্তু আসলে সেই কি হলো, নজর তো লেগেই গেল এবং শেষ পর্যন্ত চকো আসলে আমাদের কাছে আর নেই। সো এখন আর সেরকম নজরের ভয়ও নেই, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি।